করেছে। তৃতীয় দিন গিয়ে দেখে তারা সেই লাশটা কবরের উপরে। শুধু কারণ একটা হচ্ছে, আল্লাহর জমিনও সেই মানুষটাকে গ্রহণ করে না যেই মানুষটা আমার রাসূলের সঙ্গে গাদ্দারি করে, নাফরমানি করে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই রাসূলের আনুগত্য কিভাবে করব? শুধু কি আদেশে মানব নাকি নিষেধ মানতে হবে? যদি আল্লাহকে জিজ্ঞেস করেন, আপনি তো বলেন আদেশ নিষেধ মানতে হবে। আল্লাহ কি বলে? আল্লাহর কথা হচ্ছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা আদেশ করেছেন, যা নিয়ে আসছেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। তার মানে হচ্ছে আমার রাসূলের আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। কয়টা? দুইটা। বলেন না কয়টা? দুইটা। আমার রাসূলের আদেশও মানতে হবে, নিষেধও মানতে হবে। আমার রাসূল বলেছেন টুপি মাথায় দিতে দিয়েছি, আমার রাসূল বলেছেন পাঞ্জাবি গায়ে দিতে দিয়েছি, আমার রাসূল বলছেন টাকনোর নিচে কাপড় পরবে না, এটাও মানতে হবে। আদেশ করেছেন টুপি পরতে, নেস পোশাক পরতে, আবার নিষেধ করেছেন টাকনোর নিচে কাপড় পরতে। তাহলে কয়টা মানবো? জোরে বলেন। এখন আমরা মানি কয়টা? নিষেধটা মানতে চাই না। বেশিরভাগ লোকদের টাকনোর নিচে কাপড় থাকে বর্তমান সময়ে, ঠিক কিনা বলুন? বেজার হচ্ছেন আমার কথা? আনুগত্যের পদ্ধতিটা শুধু আপনাদেরকে আমি বলে যাচ্ছি, শুধু আল্লাহর কথা দিয়ে বলবো, আর রাসূলের কথা থেকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। যে আল্লাহর বান্দা তাকে ইমানদার হিসাবে দাবি করতে চায়, ইমানদার হিসাবে ঘোষণা করতে চায়, যদি সে বলে ইমান থাকলেই চলে, নামাজ দরকার নাই, বুঝতে হবে সে ইমানদার না, সে বেঈমান। আমার রাসূল বলেছেন ইমানদার আর বেঈমান এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন ইমানদার আর কাফেরের সঙ্গে পার্থক্য হচ্ছে নামাজ। ইমানদার নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। অতএব রাসূলের উম্মতেরা রাসূলের কথা মানবে নাকি মানবে না? মানবে। রাসূলের কথা মানতে হুকুম করেছেন কে? আল্লাহ। আমার রাসূল কি সালাত আদায় করেছেন না করেন নাই? করেছেন। বলেন করেছেন না করেন নাই? আমার রাসূল সফরে গেছেন, সালাত আদায় করেছেন। আমার রাসূল মদিনায় যখন পরীক্ষা খনন করছিলেন, সেখানেও সালাতের সময় হয়েছে, 2 ওয়াক্তের সালাত একসাথে পড়েছেন, তারপরও আদায় করেছেন। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হবেন, তার পূর্ব মুহূর্ত হযরত আয়েশা সিদ্দিকাকে ডেকে বলেছেন, আমার মাথাটা উঠায় ধরো, মসজিদে নববীর দিকে আমি একটু তাকায় দেখি আমার সাহাবারা কিভাবে সালাত আদায় করে। আমার রাসূল আরবি রাত্রিবেলায় গভীর রজনীতে কদম মোবারক গুলো ফুলে গেছে, কদম মোবারক গুলো ফুলে গেছে। এত দীর্ঘ সময় নিয়ে আমার রাসূল সেজদায় থাকতেন, রুকুতে থাকতেন, সেজদায় থাকতেন। রাসূল আরবি সাইয়্যিদুনা হাবিবুনা, যার পিছনেরও কোনো গুনাহ নাই, যার সামনেরও কোনো গুনাহ নাই, তিনি হলেন মাসুম। সে রাসূল আরবি উম্মতের জন্য আল্লাহর কাছে শাফায়াত কামনার্থে আর নিজের জন্য শুকরিয়া তান তিনি সালাত আদায় করতেন, ইবাদতে মশগুল থাকতেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, তোমরা রাসূলের আদেশও মানবে, নিষেধও মানবে। 2টা জিনিস তোমরা মানবে। যদি এই জিনিসগুলো তোমরা মানো, তোমাদের লাভ কি, তোমাদের ফায়দা কি হবে? আল্লাহ এবার বলে দিচ্ছেন,
ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের ঘোষণা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, ইত্তেবা করবে, আনুগত্য যারা করবে, আল্লাহ বলেন তারা সেই সকল লোকের সঙ্গে থাকবে। কোন সেই লোক কারা? সেই লোকগুলো কারা? আল্লাহ বলেন যারা আনুগত্য করবে আল্লাহর এবং আল্লাহ রাসূলের, তারা সেই সমস্ত লোকদের সঙ্গে থাকবে। তারা কারা? আনআমাল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত করেছেন, নিয়ামতের অংশীদারিত্ব যাদেরকে আল্লাহ বানিয়েছেন। এক নাম্বার মিনান নাবিয়্যিনা নবী, দুই নাম্বার ওয়াসিদ্দিকিনা সিদ্দিক, তিন নাম্বার ওয়াশুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, চার নাম্বার ওয়াসসালিহিন, আর যারা নেককার বান্দা, যে বান্দারা রাসূলের আনুগত্য করবে তাদেরকে 4 শ্রেণীর মর্যাদাবান মানুষের সঙ্গে আল্লাহ জান্নাতে রাখবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তারা আদেশ এবং নিষেধ দুইটাই মানবে। এবার তাহলে চিন্তা করুন, যে বান্দা নামাজ ছেড়ে দেন, সেই বান্দা আজকে থেকে চিন্তা করুন, যদি আমি আল্লাহর নবীদের সঙ্গে জান্নাতে থাকতে চাই, সিদ্দিক বান্দাদের সঙ্গে জান্নাতে থাকতে চাই, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তাদের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাই, আল্লাহর নেককার বান্দা যারা, আল্লাহওয়ালা বান্দা যারা, তাদের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাই, নামাজ ছাড়া যাবে না, দাড়ি ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। তাদের চিন্তা করতে হবে টাকনুর নিচে কাপড়ও পরা যাবে না। ঠিক আছে নাকি বলে? রাজি আছি আমরা? রাজি আছি আমরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার রাসূল আল্লাহর কথা মানলাম,